রব্বুল আলামিন বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। কোন পিতা যখন মৃত্যুবরণ করে আর তার সম্পদ রেখে যায়, আর তার সন্তানও রেখে যায়, পিতা মৃত্যুবরণ করবার সঙ্গে সঙ্গে সেই সন্তান যেমন করে সম্পদের ওয়ারিশ হয়ে যায়, আমি রব বলে দিলাম তোমরা যারা মুমিন হয়ে আমার কাছে আসবে, আমি রব বলে দিলাম তোমাদের জন্য আমি কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদৌস রেখে দিলাম। সুবহানাল্লাহ। কে কে জান্নাতে যেতে চায় একটু হাত তুলে দেখায়। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দাও, চিৎকার করে পড়েন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিৎকার করে পড়েন আমিন। এই জন্য আমরা জান্নাতে যেতে চাই তো। আচ্ছা, আমরা ছোটবেলায় পড়েছি এইম ইন লাইফ, আমাদের জীবনের লক্ষ্য। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমাদের জীবনের অনলি গোল অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের একমাত্র পরম লক্ষ্য কোথায় যাওয়া বলেন? জান্নাতে যাওয়া। কারণ জান্নাতে যারা গেল তারাই সফল কাম হলো। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাপারে রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বললেন, যারা জান্নাতে গেল আর যারা জাহান্নামে গেল তারা কখনো এক হতে পারে না। যারা জান্নাতে গেল তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। The people of hellfire and the people of heaven are not equal. যারা জান্নাতে গেল আর যারা জাহান্নামে গেল তারা কখনো এক হতে পারে না, ঠিক কিনা বলেন? And the people of heaven will gain the ultimate success. যারা জান্নাতে গেল রব বলেন সে দুনিয়াতে নয় বরং আখিরাতেও সমানভাবে সফল কাম, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমরা জান্নাতে যেতে জান্নাত ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বললেন, যারা জাহান্নামের লিস্ট থেকে, যারা জাহান্নাম থেকে মুক্তি পেল আর যারা জান্নাতের মধ্যে সেখান থেকে মুক্তি পেয়ে জান্নাতে তার নামটা লাগিয়ে দিল, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, তারাই হচ্ছে সবচাইতে সফল কাম। সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন, এই জীবনটা একটি ধোঁকার জীবন, প্রতারণার জীবন। আজকে আছি কালকে নেই, এই আছি তো কাল নেই, এই আছে আমার টাকা তো কাল নেই, ঠিক কিনা বলেন? তাহলে পৃথিবীর সমস্ত মানদণ্ডে আমি সফল কাম নই, আমি শুধুমাত্র মুমিন যদি হতে পারি তাহলেই সফল কাম, ঠিক কিনা বলেন? আমরা যদি দেখি ইন টার্মস অফ মানি, অর্থের মানদণ্ডে পৃথিবীতে সবচেয়ে সফল কাম কে বলেন তো? সবচেয়ে টাকা বেশি কার? ইলন মাস্ক, আমেরিকান। অনেক টাকা তার, টেসলা কার বানালো, ধরতে হয় না, ছুতে হয় না, অটোমেটিকলি চলে, ঠিক কিনা বলেন? জানে, যুবকরা জানে। বুড়ো বাবারা বলবে বিল গেটস। বিল গেটস কবেই চলে গেছে 10-এর বাহিরে, ঠিক কিনা বলেন? ক্ষমতা চিরকাল থাকে না ভাইরা আমার। আমাদের দেশেও কিছু মানুষ মনে করেছিল আজীবন থাকবে, কিন্তু রব বলতে যে একজন আছেন তারা ভুলে গিয়েছিল। তাদেরকেও আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ আমি রব আছি, ঠিক কিনা বলেন? এই জন্য আপনার ক্ষমতা চিরকাল থাকবে না ভাইরা আমার। আমরা যদি দেখি ইন টার্মস অফ পাওয়ার, শক্তির মানদণ্ডে সবচেয়ে বেশি সফল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, ঠিক কিনা বলেন? আমরা যদি দেখি ইন টার্মস অফ নেম এন্ড ফেম, আমরা যদি দেখি নাম এবং যশ খ্যাতির মানদণ্ডে যদি কোনো মানুষ সফল হয় সেটা হচ্ছে অমুক দেশের অমুক ফুটবল খেলোয়াড়, বিশ্বকাপে এলেই সবাই চিনে নেয়, ঠিক কিনা বলেন? নাম বলবো না। তাহলে বুঝলাম এই সব কিছু থাকলেও আমি সফল নই, আমি সফল হলাম যদি আমি মুমিন হতে পারলাম, ঠিক কিনা বলেন?
বাইরে আমার বলছিলাম জান্নাতে যেতে হবে, কোথায় যেতে হবে, কি করতে হবে জান্নাতে যেতে হলে? মুমিন হতে হবে। বলেন কি হতে হবে? মুমিন হতে হলে প্যারা নবী কি বলেছেন? তাকে ভালোবাসতে হবে। শুধু ভালোবাসলে হবে না, মন থেকে ভালোবাসতে হবে। শুধু জিলাপি খেলে আর 12ই রবিউল আউয়ালে শুধুমাত্র নাচানাচি করে বিরিয়ানি খেলেই ভালোবাসা হয় না, ঠিক কিনা বলে? সুন্নত শুধু মিষ্টি খাওয়ার মধ্যে পড়ে আছে, ঠিক কিনা বলেন? খালি জিলাপি খাওয়ার মধ্যে সুন্নত, অন্য কিছু সুন্নত নয়, ঠিক কিনা বলেন? সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নত হলো অন্যায় বাধা দেয়া, ঠিক কিনা বলে? সুন্নত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নত হলো অন্যায় বাধা দেয়া। সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া, ঠিক না? তাহলে সুন্নত খালি জিলাপি খাওয়ার মধ্যে থাকলেই হবে না, আরো কিছু সুন্নত আছে, সেগুলো তুমি জানো না। জানলেও তুমি কি মানলা কিনা? তোমাকে মানতে হবে। এই জন্য কোরআনের পথে আসতে হবে, সুন্নাহর পথে আসতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকের এই মজলিসকে যেই কেন্দ্র করে, যেই বয়স্ক ইসলামী শিক্ষালয়কে কেন্দ্র করে আজকের এই মজলিস, আজকের এই মহাসম্মেলন তাফসীরুল কোরআন মাহফিল, সেই কোরআনের পথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ? কে কে সেই কোরআনকে আঁকড়ে ধরবো একটু হাত তুলে দেখায়। আল্লাহ পাক আমাদেরকে এই শিক্ষালয়কে কবুল করেন, সকল পড়েন আমিন। ভাইরা আমার, এই জন্য আমরা জানবো ভালো কেমন করে বাসতে হয়। দুনিয়ার ভালোবাসা তো ইউটিউবে সার্চ করলে টিউটোরিয়াল পাওয়া যায়, কিন্তু রসুলকে কেমন করে ভালোবাসতে হবে সেটা জানার পূর্বে জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কতটা ভালোবাসতেন। কারণ ভাইরা আমার, পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ মানুষকে একটি টাকা দিয়ে সাহায্য করে না যতক্ষণ না পর্যন্ত দেখে সেই মানুষটা আমাকে কতটা ভালোবাসলো, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে জানতে হবে আমার নবী আমাদেরকে কতটা ভালোবেসেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত তার সময়গুলো যে রয়েছে সবগুলো সময় তিনি শুধুমাত্র উম্মতের জন্যই চিন্তা করতে থাকতেন। আমার উম্মতগুলো জাহান্নামের পথে চলে যাচ্ছে, আমার উম্মতগুলো জান্নাতে যেতে পারছে না, মুমিন হচ্ছে না, এই টেনশন করতে করতে সিজদারত অবস্থায় কাঁদতে কাঁদতে উম্মতি উম্মতি বলতে বলতে তার চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে যেত। তিনি যখন সিজদারত অবস্থায় থাকতেন তার হাঁটুগুলো ব্যথা কাতর হয়ে যেত, তবুও সিজদা থেকে মাথা তুলতেন না। এই অবস্থা দেখে আমার রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীস আসাফা। রব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি আপনার উম্মতের জন্য টেনশন করতে করতে আর চিন্তা করতে করতে আপনি কি আপনার নিজের জানটাই শেষ করে দিবেন? আপনি কি মরেই যাবেন, তবু কি আপনি মাথা তুলবেন না? আমার নবী বলেন, যদি প্রয়োজন হয় তবে কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ না পর্যন্ত আমার একটা উম্মতও জান্নাতে প্রবেশ না করবে, আমি নবী ততক্ষণ পর্যন্ত আমার উম্মতের জন্য কান্না করতে থাকবো। আল্লাহু আকবার। মুসলিম শরীফের আরেক হাদিস থেকে জানা যায় আমার নবী আমাদেরকে কতটা ভালোবাসতেন। একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দুটো আয়াত তেলাওয়াত করছিলেন। দুইজন নবী তাদের উম্মতের জন্য কান্না করছিলেন, তাদের উম্মতের জন্য মায়া করছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিন কাছে ফরিয়াদ কণ্ঠে তিনি বলছেন, রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাসি ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে কান্না করে যাচ্ছে, ও রব, আমার উম্মতগুলোকে এই মূর্তিগুলো ধ্বংস করে দিচ্ছে। ও রব, যারা আমার সঙ্গে থাকলো, যারা আমার কথা মানলো, তারা তো আমার সঙ্গে জান্নাতে গেল, আর যারা আমার কথা মানলো না, আমার অবাধ্যতা করলো, রব গো, তুমি তো ক্ষমাশীল, তুমি তো রহমানুর রহিম, তুমি তাদেরকে মাফ করে দাও। আবার হযরত ঈসা আলাইহিস সালাম উম্মতের জন্য কাঁদে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক
وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ও রব, এরা তো তোমারই উম্মত, তুমি যদি চাও তুমি এদেরকে মাফ করে দিতে পারো, আবার তুমি যদি চাও তুমি এদেরকে জাহান্নামের আগুনে পোড়াতে পারো। তুমি তো মহাপরাক্রমশালী, তুমি তো দয়াবান মেহেরবান, তুমি আমার উম্মতগুলোকে মাফ করে দাও। এই দুই নবীর উম্মতের জন্য যখন তারা ফরিয়াদ করে আল্লাহর কাছে যখন তারা ক্ষমা প্রার্থনা করছেন, আমার নবী চিন্তা করলেন, আমি তো দয়ার সাগর, মায়ার সাগর, রাহমাতুল লিল আলামিন, আমি কেন আমার উম্মতের জন্য চিন্তা করব না? আমার নবী সিজদায় পড়ে ছোট বাচ্চাদের মতো কান্না করতে লাগলেন, উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহু আকবার বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতে লাগলেন। এই অবস্থা দেখে রব জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও যাও, গিয়ে দেখো আমার হাবিব কি জানতে চায়, কি চায়, তাড়াতাড়ি গিয়ে শুনে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন এসে জিজ্ঞেস করলেন, কি হলো প্যারা নবী, আপনি কি চান? নবী বললেন, আমি আমার উম্মতের ক্ষমা চাই, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত জাহান্নামে পড়বে, আমি নবী সহ্য করতে পারবো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম রবের কাছে গিয়ে যখন এই কথাটুকু বললেন, রব বললেন, যাও যাও আমার নবী আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করব না, আপনাকে আমি সন্তুষ্ট করে ছাড়বো। সুবহানাল্লাহ। চিন্তা করেন, সারাটি জীবন, এমনকি কাল কিয়ামতের ময়দানেও তিনি কান্না করতে থাকবেন, একটিবারও তিনি নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন কারোর জন্য চেয়েছেন? বলেন, কার জন্য চেয়েছেন? আমাদের জন্য চেয়েছেন। এখানে যারা বসে আছি, যারা দাঁড়িয়ে আছি, বাহিরে ঘুরছি ফিরছি, তাদের জন্য চেয়েছেন। বলেন, যেই নবী এত মহব্বত করতেন, সেই নবীরে কেউ গালি দিলে আমাদের শরীরে আঘাত লাগে কি লাগে না? সেই কোরআনকে অবমাননা করলে আমাদের শরীরে আঘাত লাগে কি লাগে না? সেই আল্লাহকে অবমাননা করলে আমাদের শরীরে আঘাত লাগে কি লাগে না? আমরা দেখি কিছুদিন পর পরে আমার এই বাংলার জমিনে কোরআনকে অবমাননা করা হয়। আমরা দেখলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটি ছেলে অপূর্ব পাল, সে আমার কোরআনকে প্রকাশ্যে অবমাননা করলো, ঠিক কিনা বলেন? আবার এই ইউনিভার্সিটিতে একজন শিক্ষক কোরআনের রেফারেন্স দিয়ে পড়াচ্ছিলেন বিধায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলো, কিন্তু তাকে জামায় আদর করে বাড়িতে পৌঁছে দেওয়া হলো, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল থেকে স্পষ্ট আহ্বান জানিয়ে যেতে চাই, কোন মায়ের বেটা যদি আমার রাসূলকে গালি দিবা, আমার কোরআনকে অবমাননা করবা, আমার আল্লাহকে অবমাননা করবা, তোমাদেরকে তৌহিদি জনতা ছেড়ে কথা বলবে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমরা বলছি আমার মাকে গালি দাও, বাপকে গালি দাও, 14 গোষ্ঠীকে গালি দাও, আমি কিছু মনে করবো না, কিন্তু আমার কোরআনকে অবমাননা করবা। আমাদের আবেদন হলো, এই যে আব্দুল্লাহপুরের চৌরাস্তার মোড়ে কোরআন অবমাননাকারীকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কে কে রাজি আছেন? ভাইরা আমার, আমরা দেখলাম আমার রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাকে নিয়ে আবল তাবল বলে, আউল বাউল ফাউল, ঠিক কিনা বলেন? বলে আমার আল্লাহ নাকি মুনাফিক, নাউজুবিল্লাহ বলেন। এগুলো তো মুতে পানি নেয় না, ইমানই না এগুলো আমার আল্লাহকে কি বলবে বলেন? এদেরকে আমরা কি কোরআন হাদিস দিয়ে কি জবাব দিব? এগুলো কোরআন হাদিসের কি বুঝে, ঠিক কিনা বলেন? আবার বড় কষ্ট হয়, মানববন্ধনের নামে, ফেসবুকের স্ট্যাটাসের নামে, সাংবাদিক সম্মেলনের নামে যারা দাড়ি টুপি নিয়ে, যারা মুসলমানের বেশ ধরে এই আউল বাউলের পক্ষ নিলা, তোমাদের ঈমান নাই, ঠিক কিনা বলে? এই জন্য স্পষ্ট দাবি, সে বলে আমার আল্লাহ নাকি এক এক জায়গায় এক এক কথা বলে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সে বলে আল্লাহ নাকি এক জায়গায় বলেছে কলম আগে সৃষ্টি করেছে, আল্লাহ নাকি বলেছে আরশ আগে সৃষ্টি করেছেন, আল্লাহ নাকি বলেছেন রূহকে আগে সৃষ্টি করেছেন, আল্লাহ নাকি বলেছেন ইশকে আগে সৃষ্টি করেছেন। এদেরকে আমরা কি বলে বুঝাবো? এরা কোরআন হাদিস জীবনে ধরছে নাকি বলে? ধরছে নাকি বলেন? এগুলো তো ইমানই নাই, ইমান তো আরো আগেই চলে গিয়েছে। আপনি বলবেন হুজুর আমাদেরকে জানিয়ে দিন, আমরা জানি না সাধারণ মানুষ। কোরআন ও হাদিসের তিরমিজি শরীফের হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম। সহিহ হাদিস, এই হাদিস থেকে জানতে পারি সর্বপ্রথম রব কলম সৃষ্টি করেছেন। আর রূহের ব্যাপারে ওয়াসআলুনাকা আনির রূহ, এই ব্যাপারে আলাদা আলোচনা আছে। রূহ আগে সৃষ্টি করেছেন সেই কোনো আলোচনা নাই, ঠিক কিনা বলেন?
আবার ইশকের ব্যাপারে কোথাও নাই কোরআন হাদিসে, এটা আগে সৃষ্টি করেছে। আবার আরশের ব্যাপারে ওয়া রব্বুল আরশিল আযীম আছে, কিন্তু কোথাও বলা নাই যে আরশ আগে সৃষ্টি করেছেন। তাহলে সে কি সত্য বললো না মিথ্যা বললো বলেন? আবার এই মূর্খ বলে কি দেখেন, বলে কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ নাকি কোরআনের মধ্যে নাসানাসির কথা বলেছে। চিন্তা করেন, আজকে এর কাছে ওর কাছে আগে একজন ছিল সংসদে বসে বসে তাফসীর করতো, আর এখন এই আউল বাউল ফাউল তাফসীর করে। পরিষ্কার জানিয়ে দিতে চাই, যেই রব তোমাকে সৃষ্টি করেছে, যেই রবের দুনিয়ায় তুমি বাস করছো, সেই রবকে অবমাননা করবা, তোমাদের কল্লা তাওহীদি দরজা কেটে ফেলবে, ঠিক কিনা বলে? প্রকাশ্যে এই শয়তানগুলোকে, এই মুরতাদগুলোকে ঢাকা শহরের চৌরাস্তার মধ্যে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা বলে? আমরা দেখলাম, আপনারা ফেসবুকে ছবি দেখছেন, একজন মুজরিম অপরাধীকে প্রকাশ্যে আপনার স্টেডিয়ামের ভিতরে প্রকাশ্যে তার কল্লা শিরচ্ছেদ করা হলো। আমরা চাই এই বাংলার জমিনে কোরআন ও সুন্নাহর আইন চালু হোক, আমরাও যেন এই বাংলার জমিনে আর কোনো বাটপার চিতার, কোরআনের অবমাননাকারী, আল্লাহকে অবমাননাকারী, রাসূলকে গালিদারকারী আর কাউকে না দেখি, ঠিক কিনা বলে? এই জন্য আমরা চাই তো কোরআন ও সুন্নাহ চাই তো। কিভাবে হবে বলে? কিভাবে হবে? ইংরেজরা আমাদের দেশে দিয়ে গিয়েছে সেই ইংরেজদের নিজস্ব তৈরি আইন, সেই আইন আমাদের দেশে কেমন করে তৈরি হবে? আমাদের আবদার আরেকটি, অনেক আইন পাশ করেছেন এই বাংলার জমিনে, অনেক সনদ হচ্ছে, কিন্তু যারা আমার আল্লাহকে গালি দিল, যারা আমার কোরআনকে অবমাননা করলো, যারা আমার নবীকে গালি দিল, তাদের ব্যাপারে আইন পাশ করতে হবে, করতে হবে, করতে হবে, ঠিক কিনা বলে? তাহলে আমরা যদি নবীজিকে ভালোবাসি, সত্যিকার অর্থে মন থেকে, হৃদয় থেকে যদি ভালোবাসি, তাহলে এদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? ওই সময়ে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতেন। বর্তমান সময়ে আমাদেরকে আলেমদেরকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আলেমরা যদি বলে এবার কোরআনের জন্য, সুন্নাহর জন্য রক্ত দিতে হবে, কে কে রক্ত দিতে প্রস্তুত আছে? একটু হাত তুলে দেখায়। আল্লাহ পাক আমার ভাইদেরকে কবুল ও মঞ্জুর করে। তাহলে আমার নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। প্রয়োজনে জিহাদের ময়দানে পর্যন্ত যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, তুমি আমাকে শহীদি মর্যাদা দান করো, শহীদের কাতারে তুমি নাম লেখায় দিও, জিহাদের ময়দানে তুমি আমাকে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। আল্লাহ গো, তুমি আমাকে তোমার নবীর দেশে যেন আমি মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো। আমাদেরও এই দোয়া করার দরকার আছে না নাই? এখন আপনি বলবেন, হুজুর বাংলাদেশে জিহাদের পরিস্থিতি নাই। আমি বলবো, আপনি জিহাদের নিয়ত রাখেন, জিহাদের আকাঙ্ক্ষা যদি আপনার মনের ভেতরে থাকে, আর আপনি যদি বিছানার মধ্যে পড়েও মরেন, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আপনাকে শহীদদের কাতারে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার বলছিলাম, নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালো কেন বাসবো? মুসলিম শরীফের আরেকটা হাদিস থেকে আমরা জানতে পারি, প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে আর আমার মধ্যে ওই ব্যক্তির মতো সম্পর্ক, যেই ব্যক্তি একটি গর্ত খুঁড়লো আর সেই গর্তের মধ্যে কিছু আগুন জ্বালিয়ে রাখলো, আর কিছু ফড়িং আর পঙ্গপাল গুলো সেই আগুনের মধ্যে পড়ছে, আর সেই ব্যক্তিটি ফড়িং আর পঙ্গপাল গুলোকে বাধা দিচ্ছে, কেননা যদি তারা এই আগুনের মধ্যে পড়ে যায় তাহলে তারা মরে যাবে, তাদের শরীর ঝলসে যাবে। নবীজি বলেন, আমার মধ্যে আর তোমাদের মধ্যে সম্পর্ক হচ্ছে ওই ব্যক্তির মতোই, আমিও তোমাদেরকে তোমাদের কোমরে ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহু আকবার। আমার নবী বলেন, কোমর ধরার মানে কি? কোনো মানুষকে পেছন দিক থেকে গিয়ে যখন আপনি কোমরে ধরবেন, বোঝা যাবে সে নড়তে পারবে না, দেখবেন, ঠিক কিনা বলে? তাহলে কোমর ধরে বাঁচানোর মানে হচ্ছে তিনি আমাদেরকে বড় শক্তিশালী ভাবে, শক্ত ভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেষ্টা করেন। নবীজি বলেন, এরপরও আমার কিছু বান্দা জাহান্নামে চলে যায়, ঠিক কিনা বলে? এই জন্য ভাইরা আমার, নবীজিকে যদি ভালোবাসি তাহলে কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, আরো কিছু কাজ করতে হবে, উলামায়ে কেরামের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। যেখানে ভালো মানুষ থাকে সেখানে গেলে মানুষ ভালো হয়, যেখানে মন্দ মানুষ থাকে সেখানে আপনি যত ভালোই থাকেন আপনি মন্দ হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? তাহলে ভাইরা আমার একটা আবদার, সময় খুব কম, আমি শেষমেশ আপনাদের কাছে একটা আবদার করে যাই। নবীজিকে আমরা ভালোবাসি, কিন্তু সেটির বাস্তবতার ছিটে ফোটাও নেই। আমাকে বলুন তো, আজকে
মদিনায় যেতে, নবীজির সেই শহরে যেতে কত টাকা লাগে? খুব বেশি টাকা লাগে না। এটি বলার পূর্বে আমি আপনাদেরকে দুটো ইনফরমেশন দিচ্ছি। স্বর্ণের দোকান আছে এই এলাকায়? আছে তো? স্বর্ণের দাম কত বলেন? 2 লক্ষ টাকার উপরে আপ ডাউন করছে। স্বর্ণের দোকানে কি মানুষের ভিড় কমেছে বলেন? কমেনি তো। আমি আরেকটি প্রশ্ন করি যুবক ভাইদের কাছে। এই পৃথিবীতে কিছুদিন পূর্বে সবচাইতে দামি একটি ফোন লঞ্চ হলো, নাম কি বলেন? আইফোন 17 প্রো ম্যাক্স। দাম কত? 2 লক্ষ টাকার উপরে। তো আস্তে আস্তে কমবে ভাইরা আমার। যেই ছেলেটি, যেই মেয়েটি তার রাত হয় ভোর 5টায় আর তার সকাল হয় দুপুর 2টো 3টে, সেই ছেলেটি, সেই মেয়েটিও যেদিন লঞ্চ হবে পুরো পৃথিবীতে, যেই দোকানে লঞ্চ হবে সেই দোকানের সামনে বসে আছে কখন সে আইফোন 17 প্রো ম্যাক্স কিনবে আর স্ট্যাটাস দিবে সেলফি তুলে, আই এম দ্য ফার্স্ট পারসন ইন বাংলাদেশ টু বাই আইফোন 17 প্রো ম্যাক্স। ঠিক কিনা বলেন? আমি বাংলাদেশের প্রথম ব্যক্তি যে আইফোন 17 প্রো ম্যাক্স কিনেছি। স্ট্যাটাস মানুষকে দেখাবে, প্রেস্টিজ, টাকা আছে, আমি আইফোন 17 প্রো ম্যাক্স কিনবো। আমি না করছি না, আমি যেটি বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে এখন নবীর দেশে যেতে 1.5 লক্ষ টাকাও লাগে না, এর চেয়ে তো কম লাগে। ঠিক কিনা বলেন? তাহলে নবীর দেশে যাবো তো ইনশাআল্লাহ? কে কে যাবো একটু হাত তুলে দেখায়। সামর্থ্য হলে ইনশাআল্লাহ যাবো তো? আল্লাহ পাক এই বছর না হোক আগামী বছর হলেও আল্লাহ যেন তৌফিক দান করে পড়েন আমি। এই জন্য আমরা একটু চোখটা বন্ধ করে রবের কাছে একটু ফরিয়াদ করতে পারি না? বলেন সবাই আমার সঙ্গে। মনে বড় আশা ছিল যাব মদিনা। সবাই যাদের আশা আছে সবাই, আমি এটি শেষ করি ইনশাআল্লাহ, আলোচনা শেষ করে দিব। সবাই বলে একটু চোখটা বন্ধ করে, হয়তো আল্লাহ পাক এই বছরই, এই মাসেই হয়তো কবুল করে নেবেন। ঠিক কিনা বলেন? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশায় আছে যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাহাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কেউ পায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশায় আছে যাব মদিনায়। আল্লাহ আমাদের আশাগুলোকে পূরণ করেন, চিৎকার করবেন আমিন।